লাস্ট ক্লাসে গতকালকের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছিল সিমান্টিক অ্যানালাইজার পড়ছিলাম। সিমান্টিক অ্যানালাইজারের কাজ ছিল যে আমাদের সিনট্যাক্স ট্রিটা ভেরিফাইড কিনা অথবা সেটা ভ্যালিড কিনা অথবা ইনভ্যালিড কিনা সেটা চেক করা, মিনিংফুল কিনা, সিমেন্টিক্যালি মিনিংফুল কিনা সেটা আমার বের করা কাজ ছিল সিমান্টিক অ্যানালাইজারের। আজকে দেখবো হচ্ছে তার পরের ফ্রেজ, এবং তার পরের ফ্রেজটা হচ্ছিল ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর যে অপশনটা ছিল সেটা আমরা যখন বিভিন্ন ফ্রেজের যে এগুলোর ডিসক্রিপশন গুলো একটু ছোট ছোট ডিসক্রিপশন পড়ছিলাম, সেখানে কিনা মনে আছে কিনা যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা কি করতো, যে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করতো। আমাদের যখন ফ্রেজগুলো আমরা যখন দেখছিলাম তখন সেখানে কিন্তু বলেছিলাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করবে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করবে, যেটাকে আমরা বলছিলাম হচ্ছিল 3 অ্যাড্রেস কোড তৈরি করবে। সো এখানেও সেম জিনিসটাই, যে আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে বেসিক্যালি 3 অ্যাড্রেস কোড তৈরি হবে। এখন এই 3 অ্যাড্রেস কোডের মধ্যে কি কি থাকবে, কি কি রেস্ট্রিকশন আছে, কন্ডিশনস আছে, সেগুলো একটু দেখবো। 3 অ্যাড্রেস কোডের মধ্যে আমার অপারেন্ড থাকবে হচ্ছিল ম্যাক্সিমাম 3টা। থ্রি অ্যাড্রেস কোডে আমার অপারেন্ড থাকতে পারবে হচ্ছিল ম্যাক্সিমাম 3টা, এবং আমার থ্রি অ্যাড্রেসিং কোডের রাইট সাইডে অপারেটর থাকতে পারবে হচ্ছিল সর্বোচ্চ একটা। অপারেটর রাইট সাইড ম্যাক্স 1। তার মানে হচ্ছিল অপারেন্ট থাকতে পারবে হচ্ছিল থ্রি অ্যাড্রেস কোডে, টোটাল অপারেন্ট থাকতে পারবে হচ্ছিল ম্যাক্সিমাম 3টা, এবং রাইট সাইডে অপারেটর থাকতে পারবে হচ্ছিল ম্যাক্সিমাম একটা। এটা হচ্ছিল আমার থ্রি অ্যাড্রেস কোডের কন্ডিশন যদি বলি সেটা। যদি অপারেটর নাও থাকে সমস্যা নাই, বাট যদি অপারেটর আমার থাকে রাইট সাইডে, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ একটার বেশি অপারেটর আমার রাইট সাইডে আমি ইউজ করতে পারবো না। এটা হচ্ছিল আমার কন্ডিশন। অ্যান্ড তারপর হচ্ছিল এখন আমাদের যে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলসের যদি আমি একটু ড্র করি, আমার সিমান্টিক অ্যানালাইজার থেকে যে সিমান্টিক অ্যানালাইজ থেকে যে ট্রিটা আমরা পেয়েছিলাম সেটাকে যদি একটু আমি এখানে ড্র করি। আচ্ছা, এটা ছিল আমাদের সিমেন্টিক অ্যানালাইজার থেকে আমাদের যে ফাইনাল ট্রিটা পেয়েছিলাম সেটা। তো সেখানে দেখেন ইকুয়ালের রাইট সাইডে আমার এখানে অপারেটর আছে কয়টা, 2টা আছে, একটা আছে হচ্ছে প্লাস, একটা আছে হচ্ছিল মাল্টিপ্লিকেশন। সো আমাদের যেখানে থ্রি অ্যাড্রেস কোড তৈরি করতে হবে সেখানে কিন্তু একদম আমরা রেস্ট্রিক্টলি বলে দিছি যে আমাদের রাইট সাইডে একটার বেশি আমাদের অপারেটর থাকতে পারবে না। সো এটা আমরা মডিফাই করে আমরা যখন থ্রি অ্যাড্রেস কোডটা লিখবো সেখানে আমরা একটা রাইট সাইডে
একটা করে কোডের এক একটা লাইনের মধ্যে একটা করে অপারেটর নিয়ে আসবো, সেটা আমরা যখন লিখবো তখন দেখবো। এছাড়া একটা কথা বলি, আমার মনে হয় বলছিলাম যে লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত যে পার্টটুকু আছে সেই পার্টটাকে বলা হয় হচ্ছিল অ্যানালাইসিস পার্ট অথবা ফ্রন্ট এন্ড। এটা কিন্তু আপনাদের মডিউলেও আপনারা একটু যদি চেক করে দেখবেন যে লেকচার 2-তে মেবি এরকম একটা ছোট একটা অপশন অথবা ছোট একটা পয়েন্টে লেখা আছে যে অ্যানালাইসিস পার্ট, সিনথেসিস পার্ট। এটা কিন্তু আমিও যখন ফ্রেসেস গুলো পড়িয়েছিলাম তখন বলছিলাম, তখন আমি যখন ফ্রেসেস গুলো বলেছিলাম তখন কিন্তু পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত পার্টটাকে বলা হয় হচ্ছিল অ্যানালাইসিস পার্ট আর ফ্রন্ট এন্ড, এবং কোড অপটিমাইজার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে আমাদের টার্গেট কোড জেনারেটর পর্যন্ত অপশনটাকে বলা হয়েছিল ব্যাক এন্ড অথবা সিনথেসিস পার্ট। এটা কিন্তু আপনাদের মডিউলের মেবি সেকেন্ড লেকচারের মধ্যে এই সম্পর্কে বলা আছে। এখন এই যে লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত আমাকে বলতেছে হচ্ছিল অ্যানালাইসিস পার্ট অথবা ফ্রন্ট এন্ড পার্ট, একই কথা। এটা আসলে কি? এটা হচ্ছিল আমার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বুঝাচ্ছি, যে কোনো প্রকার সফটওয়্যার হার্ডওয়্যারের উপর এটা আমার ডিপেন্ডেন্ট না। দ্যাট মিনস যে কোনো একটা প্রসেসর যদি আমার ইন্টেল হয় এবং সফটওয়্যার যদি সফটওয়্যার বলতে আমি যদি বললাম যে অপারেটিং সিস্টেম লিনাক্স উইন্ডোজ যেটাই হোক না কেন, লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর মানে পর্যন্ত একদম সেমই থাকবে। দেখা গেল আমার একটা প্রসেসর আছে হচ্ছে হলো ইন্টেল, তার মধ্যে হচ্ছে হলো আমি দেখা গেল যে একটার মধ্যে আমি রাখলাম অপারেটিং সিস্টেম লিনাক্স, অন্য একটা প্রসেসরের মধ্যে রাখলাম হচ্ছে হলো উইন্ডোজ, বাট যেই আমার অপারেটিং সিস্টেম যেটাই হোক না কেন আমার লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত সবগুলো সফটওয়্যারে আমার সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটাকে বলতেছে হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কোনো চেঞ্জ হবে না, মানে আমার যে অপারেটিং সিস্টেম চেঞ্জের কারণে যে অন্যরকম হবে সেটা কিন্তু হবে না। একদম এই পর্যন্ত শুরু থেকে লেক্সিকাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত একদম সেমই থাকবে। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এবং এই পার্টটাকে বলা হয় হচ্ছে অ্যানালাইসিস পার্ট অথবা ফ্রন্ট এন্ড পার্ট। এই জিনিসটা মনে রাখবেন। এখন আমরা যেটা করতেছিলাম যে আমাদের যে সিমেন্টিক্যালি ভেরিফাইড যে ট্রিটা পেয়েছিলাম, এই ট্রিটাকে আমরা এখন 3 অ্যাড্রেস কোড বানাবো অথবা 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করব। সো এখানে দেখেন আমাদের ফার্স্টে তো হচ্ছিল আইডি 1, এরপর হচ্ছিল ইকুয়ালের রাইট সাইডে কি আছে, দুইটা অপারেটর আছে, সেটাকে আমরা যখন লিখবো তখন সেখানে আমরা এমন ভাবে 3 অ্যাড্রেস কোডটাকে লিখবো যাতে কিনা আমাদের একটার বেশি অপারেটর না থাকে। ওকে, সো নিচে আগে দেখি ফার্স্টে কি হচ্ছে। ফার্স্টের কাজটা হচ্ছিল যে ফার্স্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের একটা কনস্ট্যান্টকে আমরা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করতেছি। সো আমি একটা ভ্যারিয়েবল নিলাম t1, t1টার মধ্যে আমি কি কাজটা করতেছি যে ইন্ট ইনটু ফ্লোটে বানাচ্ছি। কাকে বানাচ্ছি? 60, আমার যে কনস্ট্যান্ট নাম্বারটা আছে তাকে আমি ইন্টিজার টু ফ্লোটে কনভার্ট করতেছি। সে কনভার্ট করে সেই রেজাল্টটা আমি t1 নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। আচ্ছা, দেন এখন তাহলে চিন্তা করেন এই যে টোটাল এই কাজটা আমি এখন তাহলে কোথায় রাখতেছি? t1 এর মধ্যে রাখতেছি। আমি ধরলাম হচ্ছিল t1টা এখানে। ওকে, দেন কি হচ্ছে, এই যে t1 এর সাথে আমার আইডি 3 কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো সেটার রেজাল্ট আমি ধরলাম আরেকটা ভ্যারিয়েবল নিই t2, তার মধ্যে কি করতেছি আইডি 3 মাল্টিপ্লাই t1। যে t1 এর মধ্যে কোন
ভ্যালু আছে যে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করা হইতেছে আমার 60টা, সেটার ভ্যালুটা আছে। সো এখান থেকে দেখেন আমি কিন্তু ট্রি এর মধ্যেও মানে লিখে দেখাচ্ছি ভ্যারিয়েবলটাকে যে এই যে পোর্শনটার কাজ, এই পোর্শনটার কাজ আমি কোথায় রাখছি, T1 এর মধ্যে রাখছি। দেন T1 কে ID3 এর সাথে মাল্টিপ্লাই করে সেটার রেজাল্টটা রাখছে হচ্ছিল T2 এর মধ্যে। ধরলাম হচ্ছিল এখানে আমি T2 এর মধ্যে আমার রেজাল্টটা আছে। ওকে, দেন T2 ID2 এর সাথে T2 কি করছি, যোগ করছি। যোগ করে সেই যোগফলটা আমি ধরলাম হচ্ছে T3 নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, দেন হচ্ছিল আমার এখানে হচ্ছিল T3। আচ্ছা, দেন ফাইনালি কি করা হয়েছে যে T3টাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে কোথায়, ID1 এর মধ্যে দেওয়া হয়েছে। সো ID1 ইকুয়াল টু হচ্ছিল T3। ওকে, ডান, আমাদের 3 অ্যাড্রেস কোড লেখা ডান। তাহলে দেখেন যে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু সর্বোচ্চ আমাদের যে কথা ছিল যে সর্বোচ্চ অপারেন্ড থাকতে পারবে হচ্ছিল 3টা, এবং রাইট সাইডে সর্বোচ্চ অপারেটর ইউজ করতে পারবে হচ্ছিল একটা। এই জিনিসটা কি হয়েছে, এখানে দেখেন আমার 3টার বেশি কিন্তু অপারেন্ড আমি ইউজ করি নাই, এবং ম্যাক্সিমাম আমি একটা অপারেটরই ইউজ করছি। আমার যদি কোনো প্রকার অপারেটর না থাকে কোনো সমস্যা নাই, বা যদি আমার লাগে অথবা থাকে সেক্ষেত্রে আমি সর্বোচ্চ একটার বেশি ইউজ করতে পারবো না। আরেকটা কোশ্চেন হচ্ছে হলো যে আরেকটা কথা হলো মানে আমার অপারেন্ড থাকতে পারবে হচ্ছিল ম্যাক্সিমাম 3টা, এছাড়া যদি 2টা হয় সমস্যা নাই, বাট ম্যাক্সিমাম হচ্ছে হলো 3টা, বেশি থাকতে পারবে না। থ্রি অ্যাড্রেস কোড জেনারেটরটাকে আপনারা বুঝতে পারছেন কিভাবে লিখছি? জি ম্যাম, বুঝতে পারছি। সো এই সিমান্টিক আমাদের যে এখানে প্রোগ্রামটা অথবা সিমান্টিক যে ট্রিটা দেওয়া আছে এটার জন্য অথবা আমাদের যে প্রোগ্রাম, এটা তো কাইন্ড অফ হচ্ছিল প্রোগ্রামটাকে আমরা সিনট্যাক্স ট্রি এর মাধ্যমে প্রকাশ করছি। সো আমরা বলতে পারি যে এই প্রোগ্রামের জন্য আমার 3 অ্যাড্রেস কোড হচ্ছে হলো এটা। ওকে, সো এই জিনিসটা মনে রাখতে হবে, 3 অ্যাড্রেস কোডে সর্বোচ্চ 3টার বেশি অপারেন্ড ইউজ করা যাবে না, এবং অপারেটর সর্বোচ্চ একটা হতে হবে। না থাকলেও সমস্যা নাই, বাট যদি থাকে সেক্ষেত্রে আমার অপারেটর একটা থাকবে সর্বোচ্চ। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, নেক্সট আমরা ফ্রেজে চলে যাব। নেক্সট ফ্রেজটা হচ্ছে হলো আমার কোড অপটিমাইজার। কোড অপটিমাইজারের কাজটা কি ছিল, কোডটাকে অপটিমাইজ করা অথবা ছোট করা। যদি ছোট করা যায়, লাইন্স অফ কোডের লাইন্স যদি রিমুভ করা যায়, রিডিউস করা যায়, সেই কাজটা করবে হচ্ছিল আমার কোড অপটিমাইজার।
আচ্ছা, কোড অপটিমাইজার কথা যেটা বলছিলাম, কোড অপটিমাইজার হচ্ছিল ইন্টারমিডিয়েট কোড জেনারেটর থেকে যে 3 অ্যাড্রেস কোড পাবে সেটাকে সে ইনপুট হিসেবে নেবে, দেন সেখান থেকে আবার অপটিমাইজেশনের মাধ্যমে সে আরেকটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন দিবে। নর্মালি তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর থেকে যেটা আমরা তো একটা 3 অ্যাড্রেস কোড পাই, তো সেটাকে কোড অপটিমাইজার ইনপুট হিসেবে নিয়ে প্রয়োজন মতো অপটিমাইজেশন যদি করতে পারে করে সেখান থেকে আরেকটা সে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করবে। অপটিমাইজ করা মানে কি, যদি কোডটাকে যদি ছোট করা যায়, কোডের লাইনগুলোকে যদি একটু রিমুভ করা যায়, দেখা গেলো যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইন থেকে আমরা যদি একটু 3টা অথবা 2টা লাইন যদি করতে পারি, সেরকম আর কি, সেটা দেখবে যে ছোট করা যায় কিনা, কোডটাকে অপটিমাল করা যায় কিনা। আরেকটা কথা হচ্ছিল যে আমাদের যখন আমরা বলছিলাম যে কোড অপটিমাইজারের কথা, সেটা কিন্তু বলছিলাম যে অপশনাল। আমাদের কোড অপটিমাইজার যখন আমরা বিভিন্ন ফ্রেজ যখন দেখছিলাম, একদম টোটালি যখন ফ্রেজ গুলো দেখানো হয়েছিল লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে শুরু করে টার্গেট কোড জেনারেটর পর্যন্ত, সেখানে কিন্তু বলেছিলাম, যাচ্ছে কেন